উপদেষ্টা নাহিদ এবং আসিফ পদত্যাগ করলেন, এইদিকে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আন্দালিব পার্থ 17 মিনিটের আলটিমেটাম দিলেন আপনার সমন্বয়কদের এবং ডক্টর ইউনূসকে, যে 17 মিনিট লাগবে না এদেরকে পদত্যাগ করাতে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য যে সময় ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এবার উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা আসিফ কঠিনভাবে বিপদে পড়তে চলেছে। তারা পদত্যাগ পর্যন্ত করতে পারে, তাদেরকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাপ্রধান যে কোনো সময় কঠিন একটা অ্যাকশনে যাবেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা চাঞ্চল্যকর তথ্য বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আন্দালিব পার্থ 17 মিনিটের আলটিমেটাম দিলেন আপনার সমন্বয়কদের এবং ডক্টর ইউনূসকে, যে 17 মিনিট লাগবে না এদেরকে পদত্যাগ করাতে। আপনারা যদি এখন পর্যন্ত নিজেদের ভুল ভ্রান্তি যদি শুধরে না নেন, তাহলে 17 মিনিট আমরা আপনাদের পিছনে ব্যয় করব না, আপনাদের সরাতে। এটা ভুলে যাবেন না। আসলে হঠাৎ কেন আন্দালিব পার্থ এই সমন্বয়কদের, বিশেষভাবে সার্জিস হাসনাত, আপনার নাহিদ আর হচ্ছে আসিফ মাহমুদ, এদেরকে এই 17 মিনিটের আলটিমেটাম দেন কেন? প্রথমত হচ্ছে সমন্বয়করা দল গঠন করতেছে। দ্বিতীয়ত বাংলাদেশে ডক্টর ইউনূস যে নির্বাচনের যে ঘোষণাটি দেয় সেটি সম্পূর্ণ সঠিক নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যে আশা করা যায় 2026-এর শেষ দিক দিয়ে আমরা নির্বাচন হলেও হতে পারে। এই হলেও হতে পারে যখন নাকি আসলে এই ধরনের একটা গুঞ্জন চলে আসে, ঠিক তখনই আন্দালিব পার্থ এই ঘোষণাটি দেন। অন্যদিকে সমন্বয়কদের বক্তব্য হচ্ছে আপনার বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে আমরা হচ্ছে দাঁড়াচ্ছি, মানে আওয়ামী লীগ হচ্ছে টোটালি নাই। আওয়ামী লীগের যে ভূমিকাটা সেটা নাকি বর্তমান এই সমন্বয়কারীরা পালন করে। মানে আওয়ামী লীগ তো অনেক বড় একটা দল বাংলাদেশে, তাই না? তো সেই ঘাটতিটা নাকি তারা পূরণ করবে, মানে আওয়ামী লীগকে তারা সরিয়ে আওয়ামী লীগের চেয়ারটা তারা নিবে। আমি আসলে যখন নাকি এই ধরনের বক্তব্য শুনলাম হাসনাতের, আমার বিশ্বাস করেন আমি হাসতে হাসতে শেষ। এরা আসলে বুঝতেছে না যে বাংলাদেশের মানুষ এদেরকে আসলে চায় কি। আওয়ামী লীগের ভূমিকা নাকি তারা নিবে, যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আপনার যুদ্ধ হয় বা সেই যুদ্ধের বিজয় লাভ করি আমরা, সেই আওয়ামী লীগকে নাকি তারা নিষেধাজ্ঞা করে দিবেন। এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ জানেন? এই আওয়ামী লীগ হচ্ছে ভাসানির আওয়ামী লীগ, বুঝতে পারছো? এই আওয়ামী লীগ হচ্ছে সরোয়ার্দীর আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ওইখান থেকে উঠে আসে নাই হাসনাত, যে আওয়ামী লীগের ইটা তোমরা নিয়ে নিবা, বুঝতে পারছো? বাংলাদেশের জন্মের আগে থেকে এই আওয়ামী লীগ, এটা মাথায় রাখতে হবে। এই আওয়ামী লীগের এই হাত ধরেই এই বাংলাদেশের জন্ম হয়েছে। এভাবে বলতে হয়, সত্যি কথা এভাবে বলতে হয়। যদি বলতে হয় তাহলে এইভাবেই বলতে হয় যে এই আওয়ামী লীগের হাত ধরেই এই বাংলাদেশটা কি হয়েছে, বুঝতে হবে আপনাকে, বুঝতে পারছেন? আর আপনারা আওয়ামী লীগের নাকি নিয়ে নেবেন। তবে দেখা যাক আন্দালিব পার্থ যে 17 মিনিটের আলটিমেটাম দিলেন এটা আসলে কতটুকু কার্যকরী হয়। তবে আমার মনে হয় যে আন্দালিব পার্থ কিংবা বিএনপির যারা নাকি আছেন অনেক নেতাকর্মীরা বর্তমান এই ডক্টর ইউনূসের প্রতি অনেক ক্ষিপ্ত, অনেক প্রচুর পরিমাণে ক্ষিপ্ত। আর এই সমন্বয়কারীরা প্রতিটি মন্ত্রণালয় যে পরিমাণ বেদবি চালু করছে রে ভাই, আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে। তারা কি পরিমাণ বেদব। আসলে একটা ভিডিও দেখাই, তারপর বাকি কথা বলতেছি। আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা একটু ঘাটতি দেখা গেছে। ঘাটতি মনে হচ্ছে আপনার? প্রত্যেক কমিশনে ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে। এই ছাত্র প্রতিনিধি সাংবাদিকদেরকে বলে পড়াশোনা করে আসতে। বেয়াদব বেয়াদব বেয়াদব। সাংবাদিক ভাইদেরকে থ্যাংক ইউ। একজন সাংবাদিক তো বলেই বসলেন, আর যে আমার ছেলে চেয়ে ছোট সে আমাদেরকে এইভাবে কথা বলে। বেয়াদব, সক্রেটিস হয়ে গেছে এক একটা, নাকে টিপ দিলে দুধ পড়ে। আর আন্দোলন কে না করেছে? সবাই আন্দোলন করেছে, দেশে বিদেশে প্রত্যেকটা মানুষ আন্দোলন করেছে। আন্দোলন ইতিহাস প্রতিটা প্রজন্ম হয়েছে। খালি রাস্তায় রক্ত দিলে আর জাবন দিলেই আন্দোলন হয় না। আন্দোলনের পেছনে যারা রসদ যোগায় তারা আন্দোলন করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা কিনা আন্দোলন করেছিল কলমে কথায়, যারা কিনা আন্দোলন করেছিল সাংবাদিকতায়, যারা আন্দোলন করেছিল প্রচার মাধ্যমে গণমাধ্যমে, যারা আন্দোলন করেছিল লিখায় বইয়ে গানে সঙ্গীতে নৃত্যে, বিভিন্ন ভাবে সকল পন্থায় আন্দোলন করেছিল জুলাই আগস্টে মানুষ। কিন্তু এই তথাকথিত ছাত্র প্রতিনিধিরা হচ্ছে সব জঙ্গি, বেয়াদব। এই বেয়াদবদের সময় এসছে এখন লাথি মেরে কান ধরে পিছের মধ্যে দুইটা কিল দিয়ে সরকার থেকে সরিয়ে দেওয়া, মাতব্বরি থেকে সরিয়ে দেওয়া। এরা হয়ে গেছে একটা ডাইনোসর। নাটক করে এরা সরকারের বিরুদ্ধে কথা বলে। মাহফুজ আলম, সার্জিস ইসলাম, এরা আসলে সব নাটক। বর্তমান সরকার প্রধানের উচিত ডক্টর ইউনূসের ঠিক করে মন্ত্রণালয় চালাইতে পারলে চলান, নাইলে ইস্তফা দেন।
সামরিক আইন জারি করেন। হ্যাঁ, আমরাই বলছি, আমরা সামরিক আইনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম 90-এর গণঅভ্যুত্থানে। আমি বলছি ঠিক মতো দেশ চালান, এসব ছাগল পাগল দিয়ে হাল চাষ বন্ধ করেন, আর এসব ছাত্র প্রতিনিধিদেরকে কানের নিচে 2টা মাইরা সরান, নাইলে দেশ থেকে বাইকা যান। আমাদের দেশটাকে তো মগের মূল্যকার জাহান্নাম বানিয়ে দিয়েছেন। আরে ডক্টর ইউনূস থেকে শুরু করে সবগুলি অথর্ব, সব বেয়াদব, সব ফাজিল, সব। এবং বিএনপির উচিত এই বিষয়ে আরো স্পষ্ট করে কথা বলা। ডক্টর ইউনূসের সমালোচনা করা উচিত। ডক্টর ইউনূসই সব কিছুর মূল, কারণ উনি যখন সরকার প্রধান হয়েছেন, উনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন, সকল দোষ ওনার ঘাড়ে গাড়ি পড়বে এবং উনি ওনাকে ইতিহাসে আস্থা করে মানুষ নিক্ষিপ্ত করবে। যেমন মানুষ তাকে সম্মান দিয়েছিল, তেমন বাংলার মানুষ তাকে আছাড় মারতে সময় নেবে না। সময় এসে গেছে। আমি বিএনপির নেতাদেরকে বলবো, জামাতের খেতা বলেন, সবার খেতা বলেন, স্ট্রেইট বলেন, ডক্টর ইউনূস মাস্ট রিজাইন। অন্যথায় ইমিডিয়েটলি নির্বাচন দেওয়ার মতো পরিবেশ যদি করতে না পারেন, এদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন, যে এদের বিরুদ্ধে আন্দোলনের জন্য করতে হবে। দেশকে সকল দিকে ধ্বংস করা হচ্ছে, জঙ্গিদের উত্থান, স্বাধীনতা বিরোধী এই সকল সমন্বয়কারীদের উত্থান, সব দিক থেকে দেশের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। দেশ বাংলাদেশ একটি ফেইল্ড রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, চারিদিক থেকে শত্রু হয়ে আসছে। এখনই সময় ডক্টর ইউনূসকে সোজা করে ফেলা। ধন্যবাদ জানাই ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন একটা কথা বলি শোনেন, এই সমন্বয়কারীরা তারা আওয়ামী লীগের ভূমিকা নিতে চায়। আওয়ামী লীগের যে আপনার এই যে মেন পাওয়ার কিংবা জনগণের যে ম্যান্ডেটটা, হ্যাঁ, এটা কি এই সমন্বয়কারীরা হচ্ছে আপনি নিতে চায়। মানে আওয়ামী লীগের যে ভোটগুলা, আওয়ামী লীগের যে ভালোবাসাগুলা, আওয়ামী লীগের যে আপনার প্রার্থীগুলা, আওয়ামী লীগের যে আপনার জনতার যে একটা ঢল, এটা সম্পূর্ণ বর্তমান নাকি এই সমন্বয়কারীরা ডিজার্ভ করে। আপনার বুঝতে পারতেছেন যে এদের আসলে মাস্টার মাইন্ডটা কিরকম, আর আওয়ামী লীগও নাকি এদের আসলে করবে, সহায়তা করবে। মানে বিষয়টা কতটুকু হাস্যকর। মানে হাসনাতের বক্তব্য হচ্ছে যে আপনার আমরা সাধারণ আওয়ামী লীগ যারা নাকি মানে সমর্থক আছে আপনার গ্রাম অঞ্চলে, কিংবা যারা নাকি সাধারণ ভোটার আছে আওয়ামী লীগের, তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে আমরা আপনাদের প্রতি কোনো করব না, কেমন, আসুন আমরা আপনারা মিলে একটা ভালো একটা বাংলাদেশ জনগণকে আমরা উপহার দিতে পারবো কিংবা উপহার দিব, চলেন। মানে এই ধরনের একটা তিনি বক্তব্য রাখেন। আপনি বুঝতে পারছেন মানে কি বলে, মানে এরকম হয়ে গেল যে জুতা মাইরা গুরুদান। হ্যাঁ, এই গুরুদান হাসনা তোমার কি মনে হয়? হাসনা, তুমি যদি কোটি টাকা দাও, তুমি যদি বলো যে আমি আপনাকে কোটি টাকা দিলাম, আপনাকে আমাকে ভোটটা দেন, সে কোটি টাকা জীবন ধরবে না, উল্টা জানেন কি করবে? আপনাকে 2 গালে 2টা জুতার বাড়ি দিবে আপনাকে। সিরিয়াসলি বলতেছি আমি। মানে আপনি কি লেভেলের মানে বোকা টাইপের কথা বলেন, বুঝে আসে না, বুঝতে পারছেন? আর দেখলেনই তো যে এই সমন্বয়কারীরা প্রতিটি প্রতিষ্ঠানে কি লেভেলের মানে বেয়াদবি করতেছে, দেখলেনই তো। দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানেন। দর্শক, যে কোনো অর্থেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়তই তাদের সংবাদ সম্মেলন হয়, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে, অন্যান্য প্রসঙ্গ আসে, তবে মানে আমাদের দিক থেকে ফোকাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ। তো এবার দেখলাম যে সর্বশেষ যে স্টেট ডিপার্টমেন্টের যে সংবাদ সম্মেলন, সেখানে 3টি প্রশ্ন সামনে এসছে। একটি হচ্ছে আগামী নির্বাচন বাংলাদেশের, গুমের বিষয়ে তদন্ত এবং বিচার, আরেকটি হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, কথিত অভিযোগ। তো প্রথম দুটি বিষয় খুব পরিষ্কারভাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নির্বাচন এবং জোরপূর্বক যে গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার যে তদন্ত, সেই বিষয়ে তারা স্বাগত জানিয়েছে। নির্বাচনকে তারা স্বাগত জানিয়েছে এবং গুমের ব্যাপারে ভিকটিমদের যেই ন্যায্য অধিকার বিচার চাওয়া, সেই প্রক্রিয়াকেও তিনি স্বাগত জানিয়েছেন। কিন্তু সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতনের যে কথিত অভিযোগ, সেই বিষয়ে উত্তরটা ছিল সার্বিক, স্পষ্ট না। ফলে বোঝা যাচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এখন পর্যন্ত তাদের আগ্রহ এবং মনোযোগের কেন্দ্রবিন্দু কোন কোন বিষয়গুলো। অর্থাৎ অন্তর্বর্তী সরকার বিব্রত হবে এমন কোনো ইস্যুতে তারা বক্তব্য রাখতে চায় না, এটা পরিষ্কার। এখানে খবরে বলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য যে সময় ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমের সঙ্গে সম্পৃক্ততা তদন্তেও সমর্থন জানিয়েছে, তারা সমর্থন জানায়নি, তারা এটাকেও স্বাগত জানিয়েছে 2 ঘটনায়। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ডক্টর ইউনূস ঘোষিত নির্বাচনের সময় উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে 2025 সালের শেষ অথবা 26 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানায়, কেননা শেষ পর্যন্ত তারা বাংলাদেশের জনগণকে ইচ্ছামতো প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেবে। নির্বাচন এমন একটি বিষয় যে ক্ষেত্রে আমরা সময়টা পর্যবেক্ষণ করছি। অবশ্যই আমরা এই পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসন ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করতে চাই, যেন পরিবর্তন ফলপ্রসূ হয়, অর্থাৎ যেন তেন নির্বাচন যাতে না হয় সেটা তারা লক্ষ্য রাখবে। পুরো বিশ্বে এই শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে যুক্তরাষ্ট্র গেল। তার মানে ডক্টর ইউনূস যেই রোডম্যাপ দিয়েছে সেটাকে তারা স্বাগত জানাচ্ছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তদন্ত, গুমের বিষয় তদন্ত। গুম তদন্ত কমিশনে শেখ হাসিনার সম্পৃক্ততা নিয়ে ওই সাংবাদিক জানতে চান, দ্য নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের গুম তদন্ত কমিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যা বলপূর্বক গুমের বিষয়গুলো তদন্ত করছে।
কমিশনের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা উঠে এসেছে। যুক্তরাষ্ট্র এর আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? জবাবে প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম গুরুতর মানবাধিকার লঙ্ঘন, কেননা অনির্দিষ্টকালের জন্য আটক বা নিখোঁজ রাখলে ভুক্তভোগীরা মানসিক যন্ত্রণায় ভোগেন, তাদের পরিবারও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব অপরাধ তদন্ত যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই। ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানায়। এরপরে সাংবাদিক বলছেন যে জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে কিনা জানতে চান। তিনি জানতে চান নভেম্বরের সেই দিকে ইতালিতে G7 সম্মেলনের সময় অ্যান্থনি ব্লিংকেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তাদের আলোচনার মৌলিক বিষয় কি ছিল, তাছাড়া বাংলাদেশের হিন্দুদের উপর হামলার বিষয়ে তারা কথা বলেছেন কিনা। স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব আছে। তাদের সঙ্গে আমাদের নিরাপত্তা সমস্যা, ব্যবসা বাণিজ্য, কনসুলার সমস্যা, ভিসা সহ নানা ইস্যুতে কথা হয়েছে। আমরা জয়শঙ্করের সঙ্গে সেই বৈঠকের বিষয়টি পাঠ করেছি। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মূল অংশীদার ছিল বাইডেন প্রশাসন। দ্বিতীয় আরেক প্রশ্নে বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সামনে কয়েক হাজার মার্কিন হিন্দুর বিক্ষোভ উল্লেখ করে ওই সাংবাদিক বলেন, কেন আমি বাংলাদেশ ইস্যুটি নিয়ে এসেছি, কারণ হাজার হাজার হিন্দু বাংলাদেশের হিন্দুদের সমর্থনে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে। গত সপ্তাহে বিক্ষোভ হয়েছে, ভারত ও বাংলাদেশেও হয়েছে, যুক্তরাষ্ট্রেও অনেক বাংলাদেশি এই বিক্ষোভে অংশ নিয়েছে। তারা ব্লিংকনকে এই বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেছে। আন্তর্জাতিক অপরাধ বা জাতিসংঘের যেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে। যারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে তাদের জন্য কি আপনাদের কোনো বার্তা আছে? এই লম্বা প্রশ্ন একদম বক্তব্য সহ এর উত্তরটা কিন্তু প্যাটেল একেবারেই সাদামাটা ভাবে দিয়েছে, যার কোনো আসলে অর্থ হয় না। তিনি বলছেন, ওই অঞ্চল আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাংলাদেশ অঞ্চল। প্রথমে আমরা নিশ্চিত করতে চাই যে যুক্তরাষ্ট্রের বিক্ষোভগুলো শান্তিপূর্ণভাবে হচ্ছে, কেননা বিক্ষোভ সকল মানুষের মৌলিক অধিকার। আমরা সারা বিশ্বে আমাদের অংশীদারিত্বের সঙ্গে মানবাধিকারের বিষয়ে জোর দিতে থাকবো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গেও এই বিষয়ে জোর দিয়ে যাবো। তার মানে তারা কিন্তু বললেন না যে হ্যাঁ বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কঠিনভাবে বিপদে পড়েছে। দর্শক দাদা তাদেরকে পদত্যাগের আলটিমেটাম দিচ্ছে আন্দালিব রহমান পার্থ। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা পদত্যাগের এই ইস্যু নিয়ে একটি প্রতিবেদন দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।